প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা স্থির তড়িতের উপর কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। প্রত্যেকটা গাণিতিক সমস্যা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যে গাণিতিক সমস্যা এখানে দেখানো হয়েছে যে তিনটি চার্জ, একটা হচ্ছে +2 মাইক্রোকুলম, একটা হচ্ছে -3 মাইক্রোকুলম এবং শেষেরটা হচ্ছে -5 মাইক্রোকুলম। বোঝার সুবিধার জন্য আমরা এখানে কিছু বিন্দু দিয়ে সিলেক্ট করি। ধরে নিচ্ছি এটাকে বলছি এ বিন্দু, এটাকে বলছি বি বিন্দু এবং শেষেরটাকে বলছি আমরা সি বিন্দু। সো তিনটা কোশ্চেন এখানে দেওয়া হয়েছে। -3 মাইক্রোকুলম চার্জের উপর ক্রিয়াশীল বলের মান কত, -5 মাইক্রোকুলম চার্জের উপর ক্রিয়াশীল বলের মান কত এবং সর্বশেষ হচ্ছে এই বিন্দুতে যে চার্জ আছে +2 মাইক্রোকুলম চার্জের উপর ক্রিয়াশীল বলের মান কত। প্রথমে আসি আমরা প্রথম কোশ্চেন একটু সলভ করি। বলছে -3 মাইক্রোকুলম চার্জের উপর ক্রিয়াশীল বলের মান কত। এখানে আমরা দেখতে পাচ্ছি এই বিন্দুতে যে চার্জ আছে সেটা হচ্ছে +2 মাইক্রোকুলম চার্জ এবং বি বিন্দুতে যে চার্জ আছে সেটা হচ্ছে -3 মাইক্রোকুলম চার্জ। যেহেতু চার্জ দুটি পরস্পর বিপরীতধর্মী, সুতরাং দুইটি চার্জ পরস্পরকে আকর্ষণ করবে। যেহেতু আমরা জানি দুটি বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে এবং সমধর্মী চার্জ পরস্পরকে সর্বদা বিকর্ষণ করবে। সো আকর্ষণ করা মানে সবসময় আমরা মনে রাখবো নিজের দিকে টেনে নিয়ে আসা। যেমন এখানে +2 মাইক্রোকুলম চার্জ -3 মাইক্রোকুলম চার্জকে আকর্ষণ করবে। আকর্ষণ করা মানে এই যে -3 মাইক্রোকুলম চার্জকে 2 মাইক্রোকুলম চার্জটা নিজের দিকে টেনে নিয়ে আসবে। মানে এ বিন্দু বরাবর বি থেকে এ বরাবর একটা বল প্রয়োগ করবে। সেই বলকে আমরা এখানে দেখিয়েছি এফ এ দিয়ে। অর্থাৎ -3 মাইক্রোকুলম চার্জের উপর +2 মাইক্রোকুলম চার্জের যে বল সেটাকে বলছি আমরা এফ এ। আবার সেম থিং বি বিন্দুতে যে -3 মাইক্রোকুলম চার্জ আছে সেটা +2 মাইক্রোকুলম চার্জকে আকর্ষণ করবে। আকর্ষণ করা মানে এ থেকে বি বরাবর একটা বল প্রয়োগ করবে। সেই বলটাকে আমরা দেখাচ্ছি এ বরাবর, সেটাকে বলছি আমরা এফ বি। এভাবে আমরা দেখিয়েছি, রাইট। আবার বি বিন্দুতে চার্জ হচ্ছে -3 মাইক্রোকুলম এবং সি বিন্দুতে চার্জ হচ্ছে -5 মাইক্রোকুলম। সো দুইটি চার্জ যেহেতু পরস্পর একই ধর্মী, সুতরাং এই দুটি চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে। সো -5 মাইক্রোকুলম চার্জ -3 মাইক্রোকুলম চার্জকে বিকর্ষণ করা মানে নিজের জায়গা থেকে দূরে ঠেলে দেওয়া। দূরে ঠেলে দেওয়া মানে এই যে চার্জটা এখন এখানে আছে, একে দূরে ঠেলে দিবে। -5 মাইক্রোকুলম চার্জ -3 মাইক্রোকুলম চার্জকে দূরে ঠেলে দিবে মানে এই দিক বরাবর একটা বল প্রয়োগ করবে। ধরে নিচ্ছি এটাকে বলছি আমরা এফসি, যে বলে -5 মাইক্রোকুলম চার্জ যে বল প্রয়োগ করবে -3 মাইক্রোকুলম চার্জের উপর, সেটা হচ্ছে আমরা বলছি এফসি। আবার বি বিন্দুতে -3 মাইক্রোকুলম চার্জটা সি বিন্দুতে -5 মাইক্রোকুলম চার্জকে বিকর্ষণ করবে। বিকর্ষণ করা মানে এই যে নিজের জায়গা থেকে দূরে ঠেলে দেওয়া, মানে এ বরাবর দূরে ঠেলে দিবে। এটাকে কনসিডার করছি আমরা এফ বি ড্যাশ নামে। অর্থাৎ সি বিন্দুর উপর বি বিন্দুর যে বল সেটাকে বলছি আমরা এফ বি ড্যাশ। এখানে একটা জিনিস আমাদের বলে রাখা দরকার, সেটা হচ্ছে কুলম্বস লটা F = C × Q1 Q2 / R², যেটা আমরা পড়েছি স্থির তড়িতের মধ্যে। সেই সূত্রটা নিউটনের গতির তৃতীয় সূত্র মেনে চলে। নিউটনের গতির তৃতীয় সূত্রটা কি ছিল? প্রত্যেক বলের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। সো এই হিসাবে আমরা বলতে পারি বি বিন্দুর উপর এ বিন্দুর যে বল সেটাকে বলছিলাম আমরা এফ এ। এই এফ এ ইকুয়াল টু, অবশ্যই আমরা বলতে পারবো এ বিন্দুর উপর বি বিন্দুর যে বল সেটা হচ্ছে এফ বি। এই দুটো অবশ্যই সমান আসবে। সিমিলারলি আবার এটাও আমরা বলতে পারবো -5 মাইক্রোকুলম চার্জ -3 মাইক্রোকুলম চার্জের উপর বল প্রয়োগ করেছে এফসি। আবার -3 মাইক্রোকুলম চার্জ -5 মাইক্রোকুলম চার্জের উপর বল প্রয়োগ করেছে এফবি ড্যাশ। সো এই দুইটা বলও অবশ্যই এখানে আমাদের সমান আসবে নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে। তাহলে এখন আমরা -3 মাইক্রোকুলম চার্জের উপর কি পরিমাণ বল সেটা কিভাবে করব, এটুকু করার পরে আমরা একটা জিনিস তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে বি বিন্দুতে -3 মাইক্রোকুলম চার্জের উপর দুইটা বল ক্রিয়াশীল। একটা হচ্ছে এফ এ, যেটা +2 মাইক্রোকুলম চার্জ প্রয়োগ করছে, আর একটা হচ্ছে এফসি, যেটা সি বিন্দুতে -5 মাইক্রোকুলম চার্জটা বি বিন্দুতে এই চার্জের উপর বল প্রয়োগ করছে। সো এক বিন্দুতে দুইটা বল একই সময়ে যদি ক্রিয়াশীল হয় বা এক বিন্দুতে দুইটা ভেক্টর একই সময় যদি ক্রিয়াশীল হয়, তখন লব্ধি নির্ণয়ের জন্য আমরা সামান্তরিক সূত্রটা অ্যাপ্লাই করি। সামান্তরিক সূত্রটা কি ছিল? R = √p² + Q² + 2pq cos α। সো সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমরা এফ এ এবং এফসি এই দুইটা ভ্যালু বের করব। সো এফ এ হচ্ছে এ এবং বি বিন্দুর মধ্যে ক্রিয়াশীল বলের মান। সো কুলম্বের সূত্র থেকে আমরা লিখতে পারবো F = C × Q1 Q2 /R²। এখানে আর মানে কি ছিল? আর ছিল Q1 এবং Q2 এই দুইটি চার্জের মধ্যবর্তী দূরত্ব। সো আমরা যদি এফ এ যদি বের করতে চাই, অর্থাৎ বি বিন্দুতে -3 মাইক্রোকুলম চার্জের উপর এই বিন্দুর চার্জটা কি পরিমাণ বল প্রয়োগ করছে, এটা যদি আমরা লিখি F = C, মানে শূন্য মাধ্যম আমরা জানি 9 × 10⁹ into Q1 Q2 /R²। Q1 মানে হচ্ছে +2 মাইক্রোকুলম চার্জ, অর্থাৎ 2 × 10⁻⁶
ইন্টু Q2 মানে হচ্ছে বি বিন্দুতে যে চার্জ আছে সেটার মান -3 × 10⁻⁶ ডিভাইডেড বাই আর স্কয়ার। আর মানে এ এবং বি এই দুইটার মধ্যবর্তী যে ডিসটেন্স সেটা হচ্ছে 0.4 40 সেন্টিমিটার, মানে হচ্ছে এ এবং বি এর যে ডিসটেন্স সেটা হচ্ছে 40 সেন্টিমিটার, তার মানে 0.4 এন্ড দেন হোল স্কয়ার। সো এখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে -0.3375 নিউটন। এখানে একটা জিনিস বলি, এফ এর মান আসছে আমাদের মাইনাস, এফ এর মান যখন মাইনাস আসছে তার মানে আমরা অবশ্যই বুঝবো +2 মাইক্রোকুলম চার্জ এবং -3 মাইক্রোকুলম চার্জের উপর যে বল সেটা অবশ্যই আকর্ষণধর্মী বল। মনে রাখতে হবে বলের মান মাইনাস হলে অবশ্যই সেটা আকর্ষণধর্মী বল। কিভাবে সেটা একটু দেখি। ধরে নিচ্ছি এখানে Q1 এবং এখানে Q2 এবং তাদের গুণফলের যে মান সেটাকে বলছি আমরা Q1 Q2। সো Q1 যদি পজিটিভ হয়, Q2 যদি পজিটিভ হয়, তাহলে পজিটিভ এবং পজিটিভ গুণ করলে আমরা এখানে একটা পজিটিভ পাবো। আবার এখানে যদি নেগেটিভ হয়, Q2 যদি নেগেটিভ হয়, তাহলে আমরা এই দুটো গুণ করলে আমরা অবশ্যই এখানে একটা পজিটিভ পাবো। আবার Q1 যদি পজিটিভ, Q2 যদি নেগেটিভ, অথবা Q1 যদি নেগেটিভ, Q2 যদি পজিটিভ হয়, তাহলে তখন এখানে আমরা একটা মাইনাস সাইন পাবো। আমরা এখানে স্পষ্টত দেখতে পাচ্ছি F = C × Q1 Q2 হোল ডিভাইডেড বাই আর স্কয়ার। এই যে F এর মান প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা নির্ভর করছে এই চার্জ দ্বয়ের গুণফলের মানের উপর। চার্জ দ্বয়ের গুণফলটা আমরা যেখানে দেখতে পাচ্ছি পজিটিভ, পজিটিভ মানে দুইটা সমধর্মী চার্জ, সমধর্মী চার্জের মধ্যে সর্বদা বিকর্ষণ, এই যে মাইনাস মাইনাস, আবার দুইটা বিপরীতধর্মী চার্জের মধ্যে সর্বদা আকর্ষণ। সুতরাং এফ এর মান যখন মাইনাস আসবে তখন আমরা বলছি চার্জ দ্বয়ের মধ্যে আকর্ষণ বল কাজ করছে, আর যদি কখনো প্লাস আসে তখন আমরা বুঝবো চার্জ দ্বয় হচ্ছে সমধর্মী এবং সমধর্মিতার কারণে তারা সর্বদা পরস্পরকে বিকর্ষণ করবে। সিমিলারলি আমরা যদি এখন এই যে এফ সি এর মানটা বের করি, এফ সি এর মান কিভাবে বের করব? এফ সি = 9 × 10⁹। FC মানে হচ্ছে -3 মাইক্রোকুলম এবং -5 মাইক্রোকুলম চার্জের মধ্যে ক্রিয়াশীল বল। সো -3 মাইক্রোকুলম, -3 × 10⁻⁶ ইন্টু সি বিন্দুতে যে চার্জ -5 × 10⁻⁶ ডিভাইডেড বাই আর স্কয়ার। আর মানে বি এবং সি এর মধ্যবর্তী ডিসটেন্স, যেহেতু এ থেকে সি এর মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে 120 সেন্টিমিটার এবং এ থেকে বি হচ্ছে 40 সেন্টিমিটার। সো বি থেকে সি এর ডিসটেন্স হচ্ছে 80 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 0.8 এন্ড দেন হোল স্কয়ার। সো এখান থেকে আমরা এফ সি এর যে ভ্যালু পাবো সেটা হচ্ছে 0.2109 নিউটন। এখানে সবাই দেখতে পাচ্ছ এফ সি এর যে মানটা আছে সেটা পজিটিভ, পজিটিভ মানে পরস্পরকে বিকর্ষণ করে। স্পষ্টত তুমি জানো এখানে বি এবং সি এর যে চার্জ আছে, চার্জ দ্বয় তোমার সমধর্মী, কেন দুইটাই মাইনাস, সো পরস্পরকে বিকর্ষণ করবে। সো এখন এ এফ এ এবং এফ সি যে লব্ধি সেটা আমরা কিভাবে বের করব? এফ = আমরা জানি এফ এ স্কয়ার প্লাস এফ সি স্কয়ার প্লাস 2 × এফ এ এফ সি cos আলফা। সো এখানে আমরা এফ এর মান বসাবো, এফ সি এর মান বসাবো 2 × f1 2 × এফ এ এফ সি cos আলফা। এই আলফা ভ্যালু এখানে কত বসাবো, এটা এখানে মেইন থিং। দেখতে পাচ্ছ সবাই এখানে বি বিন্দুতে এফ এ এবং এফ সি দুইটার দিক হচ্ছে একই দিকে, একই দিকে মানে এই অ্যাঙ্গেলটা হবে অবশ্যই আমাদের 0 ডিগ্রি। সো এখানে আমরা এফ এ স্কয়ার প্লাস এফ সি স্কয়ার যদি আমরা বসাই cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তার মানে কেবল এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা লিখতে পারবো এফ এ প্লাস এফ সি। তাহলে এখান থেকে আমরা লব্ধির মান কত আসবে? লব্ধি কেবল এই দুইটাকে যোগ করে দিব, অর্থাৎ এফ এ এবং এফ সি এই দুইটাকে যোগ করব। এখানে যোগ করার সময় একটা জিনিস একটু মনে রাখতে হবে, যখন যোগ করব এই মাইনাস সাইনটাকে আমরা লিখবো না, কেন এই ফর্মুলা যখন অ্যাপ্লাই করব এই ফর্মুলাতে কেবল মানগুলোকে বসাবো, কেন এফ এ এফ সি এগুলো কেবল মানকে বোঝানো হয়। এখন এই লব্ধি বের করার সময় আমরা এফ এর এই মাইনাস সাইনটাকে বসাবো না, কেন এখানে মাইনাস চিহ্ন দ্বারা আকর্ষণ বলকে বোঝানো হতো, কেবল মাইনাস চিহ্ন দ্বারা কেবল আকর্ষণ বলকে বোঝানো হয়। সো এই জন্য আমরা কেবল লিখতে আকর্ষণ বলকে বোঝানো হয়, সেজন্য আমরা লিখবো এফ এ = 0.3375। সো এই দুইটা বলকে কেবল আমরা এখন যোগ করে দিলে যে আনসার পাবো সেটা হচ্ছে 0.5484 নিউটন। এটা হচ্ছে বি বিন্দুতে দুইটা চার্জের জন্য ক্রিয়াশীল বলের মান। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটা সলভ করব। এখানে বলছে -5 মাইক্রোকুলম চার্জের উপর ক্রিয়াশীল বলের মান কত। এখানে আমরা দেখতে পাচ্ছি স্পষ্টতই যে সি বিন্দুতে -5 মাইক্রোকুলম চার্জের উপর বি বিন্দু কর্তৃক ক্রিয়াশীল বিকর্ষণ বলের মান ছিল এফ বি ড্যাশ। আবার এই সি বিন্দুতে -5 মাইক্রোকুলম চার্জের উপর আরেকটি বল প্রয়োগ হবে, সেটা হচ্ছে যে +2 মাইক্রোকুলম চার্জের জন্য। যেহেতু +2 মাইক্রোকুলম চার্জটা পজিটিভ এবং এই চার্জটা হচ্ছে নেগেটিভ, তাহলে অবশ্যই একটা পজিটিভ একটা নেগেটিভ বিপরীতধর্মী বলে +2 মাইক্রোকুলম চার্জ -5 মাইক্রোকুলম চার্জকে আকর্ষণ করবে। আকর্ষণ করা মানে বলছি নিজের দিকে টেনে নিয়ে যাওয়া, তার মানে এদিক বরাবর হচ্ছে এই বিন্দুতে চার্জ কর্তৃক ক্রিয়াশীল বলের মান সি বিন্দুর উপর। সো এটাকে কনসিডার করছি এ এফ
এটাকে কনসিডার করছি এফ এ ড্যাশ হিসাবে। সো এখন আমরা এফ বি ড্যাশ এটা আশা করছি আমাদের আর বের করা লাগবে না, কেন এফ বি ড্যাশ মানে এফ সি ছিল। এখন আমরা কোন বলটা বের করব, এফ এ ড্যাশ এই ভ্যালুটা বের করব। এফ এ ড্যাশ কিভাবে ভ্যালু বের করব, এফ হচ্ছে সি বিন্দুর উপর এ বিন্দু চার্জ করতে ক্রিয়াশীল বল। সো আমরা যদি বের করি এফ এ ড্যাশ ইকুয়াল টু সি ইন্টু কিউ ওয়ান কিউ টু হোল ডিভাইড বাই আর স্কয়ার। সি মানে হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কয়ার। কিউ ওয়ান মানে 2 ইন্টু 10 টু দি পাওয়ার নেগেটিভ 6 ইন্টু কিউ টু। কিউ টু মানে হচ্ছে সি বিন্দুতে যে চার্জ আছে সেটা হচ্ছে -5 ইন্টু 10 টু দি পাওয়ার নেগেটিভ 6 হোল ডিভাইডেড বাই আর স্কয়ার। আর হচ্ছে এ এবং সি এর মধ্যে ডিস্টেন্স 120 সেন্টিমিটার। 120 সেন্টিমিটার মানে হচ্ছে 1.2 মিটার। এন্ড দেন আমরা যদি এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 0.0625 নিউটন। তাহলে এখন আমরা এফ এ ড্যাশ এবং এফ বি ড্যাশ এই দুইটা লব্ধি বের করব। লব্ধি কনসিডার করছি আমরা এফ যদি কনসিডার করি এখানে আমরা লিখবো এফ এ ড্যাশ স্কয়ার প্লাস এফ বি ড্যাশ স্কয়ার প্লাস 2 ইন্টু এফ এ ড্যাশ এফ বি ড্যাশ কস আলফা। এখানে কোশ্চেন হচ্ছে আলফা ভ্যালু কত বসাবো, যেহেতু এখানে এফ এ ড্যাশ এবং এফ বি ড্যাশ দুইটাই পরস্পর বিপরীতমুখী অর্থাৎ 180 ডিগ্রি, সেজন্য এখানে আমরা আলফা হিসেবে বসাবো 180 ডিগ্রি। জাস্ট এফ এ ড্যাশ এবং এফ বি ড্যাশ সবগুলো ভ্যালু যদি বসাই আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 0.1484 নিউটন। এটা হচ্ছে সি বিন্দুর উপর -5 মাইক্রোকুলম চার্জের উপর ক্রিয়াশীল বলের মান। এরপরে তৃতীয় আরেকটা কোশ্চেন এখানে বলে দেওয়া হচ্ছে, সেটা বলছে +2 মাইক্রোকুলম চার্জের উপর ক্রিয়াশীল বলের মান কত। আশা করছি এটা সবাই বের করতে পারবা। এখন আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে প্রশ্নে বলে দেওয়া হয়েছে +10 মাইক্রোকুলম চার্জের উপর ক্রিয়াশীল বলের মান কত। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি এবং সি তিনটা পয়েন্টে তিনটি চার্জ রাখা হয়েছে। একটা হচ্ছে +6 মাইক্রোকুলম এবং বি বিন্দুতে রাখা হয়েছে +10 মাইক্রোকুলম এবং সি বিন্দুতে আছে -8 মাইক্রোকুলম। সো বি বিন্দুতে ক্রিয়াশীল বলের মান কত হবে, যেহেতু এই বিন্দুতে চার্জ হচ্ছে +6 এবং বি বিন্দুতে চার্জ হচ্ছে +6। সো এই দুইটা চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে। বিকর্ষণ করা মানে নিজের জায়গা থেকে ঠেলে দেওয়া। সো এখানে বিকর্ষণ বলের দিক হবে এ দিক বরাবর। এটা বি বিন্দুতে চার্জের উপর কে বল প্রয়োগ করবে, এ বিন্দুতে +6 মাইক্রোকুলম। এটাকে আমরা কনসিডার করছি এফ এ দিয়ে। আবার এখানে সি বিন্দুতে যে চার্জটা আছে -8 মাইক্রোকুলম সেটা হচ্ছে নেগেটিভ, আবার বি বিন্দুর চার্জ হচ্ছে পজিটিভ। সো -8 মাইক্রোকুলম চার্জ +10 মাইক্রোকুলম চার্জকে আকর্ষণ করবে। আকর্ষণ করা মানে নিজের দিকে এরকম টেনে নিয়ে আসা। এটাকে আমরা কনসিডার করছি এফ সি নামে। সো এখন এই দুইটা বলে লব্ধি কত আসবে, আমরা যদি একটা সামান্তরিক ড্র করি তাহলে আমরা বলতে পারবো এই দুইটার লব্ধি হচ্ছে এক্স্যাক্টলি এ বরাবর এদের হচ্ছে লব্ধি। সো আমরা প্রথমে কি করব, সামান্তরিকের সূত্র অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই আমরা এফ এ এবং এফ সি এর ভ্যালুটা বের করব। সো এফ এর ভ্যালু যদি বের করি, এফ এ মানে কি ছিল, এফ এ মানে হচ্ছে এ বিন্দু এবং বি বিন্দুতে যে চার্জ আছে তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান। সো এটাকে যদি আমরা লিখি এফ এ ইকুয়াল টু সি ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কয়ার। সি হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 এন্ড দেন কিউ ওয়ান কনসিডার করি +6 মাইক্রোকুলমকে 6 ইন্টু 10 টু দি পাওয়ার নেগেটিভ 6। বি বিন্দুতে চার্জ আছে 10 ইন্টু 10 টু দি পাওয়ার নেগেটিভ 6 ডিভাইডেড বাই আর স্কয়ার। আর হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব বা চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.3 এন্ড দেন এখানে লিখবো আমরা হোল স্কয়ার। এখানে ক্যালকুলেশন করলে যে ভ্যালু পাবো সেটা হচ্ছে যে +6 নিউটন। +6 নিউটন মানে হচ্ছে এই দুইটা চার্জের মধ্যে বিকর্ষণ বলকে বোঝানো হচ্ছে। সিমিলারলি যে আমরা যদি এফ সি যদি বের করি তখন আমরা কিভাবে লিখবো, এফ সি ইকুয়াল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কয়ার। কিউ ওয়ান এর ভ্যালু কত কনসিডার করি 10 ইন্টু 10 টু দি পাওয়ার নেগেটিভ 6 এবং কিউ টু বা এখানে সি বিন্দুতে যে চার্জ আছে সেটা হচ্ছে -8 ইন্টু 10 টু দি পাওয়ার নেগেটিভ 6 ডিভাইডেড বাই আর স্কয়ার। এদের দুইজনের মধ্যে ডিসটেন্স কত 0.2। সো এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে -18 নিউটন। মাইনাস সাইন মানে অবশ্যই কাকে বোঝানো হচ্ছে, মাইনাস চিহ্ন দ্বারা অবশ্যই আকর্ষণ বলকে বোঝানো হচ্ছে। আমরা আগের ম্যাথের মধ্যে তোমাদেরকে বলেছি মাইনাস সাইন মানে আকর্ষণ বলকে বোঝানো হয়। সো মাইনাস দ্বারা কাকে বোঝানো হয়, আকর্ষণকে বোঝানো হচ্ছে। যেহেতু এটা কেবল আকর্ষণ বলকে বোঝানো হচ্ছে মাইনাস, সুতরাং আমরা লিখতে পারবো এফ সি ইকুয়াল টু +18 নিউটন। মাইনাস সাইনকে আমরা এই ক্ষেত্রে ইগনোর করতে পারবো যখন আমরা এই কথাটা বলে দিব। তাহলে এখন বি বিন্দুতে এই দুইটা বলের লব্ধি কত আসবে, যেহেতু একটা মাত্র বিন্দু দুইটা বল একই সময় ক্রিয়াশীল সেজন্য লব্ধির জন্য আমরা অবশ্যই সামান্তরিকের সূত্র অ্যাপ্লাই করব। সো এফ এ স্কয়ার প্লাস এফ সি স্কয়ার প্লাস 2 এফ এ এফ সি
কস আলফা। এখানে একটা জিনিস বলি, আলফা এখানে কত বসাবো, যেহেতু এফ এ এবং এফ সি এদের দুইজনের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, সো এখানে বসাবো আমরা 90। কস 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে আমাদের 0, এফ এর যে ভ্যালু সেটা হচ্ছে 6 এন্ড দেন স্কয়ার, এফ সি এর ভ্যালু হচ্ছে যে 18 এন্ড দেন 18 স্কয়ার। সো এখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 18.97 নিউটন। এটা হচ্ছে বি বিন্দুতে ক্রিয়াশীল বলের মান। প্রশ্ন যদি কখনো বলা হয় যে লব্ধি বলটা ক্রিয়াশীল হবে, সেই লব্ধি বলটা কত কোণে ক্রিয়াশীল, সেটা কিভাবে বের করব? ধরে নাও সে এই লব্ধি বলটা এফ এর সাথে থিটা ডিগ্রি কোণ ক্রিয়েট করে, তাহলে আমরা কিভাবে লিখবো? tan থিটা ইকুয়াল টু, আমরা জানি tan থিটা ইকুয়াল টু আমাদের জানা ছিল কিউ sin আলফা বাই পি প্লাস কিউ cos আলফা। অর্থাৎ নিচে কাকে আমরা সিঙ্গেল বসাবো, থিটা যার সাথে কনসিডার করি সেটা সবসময় সিঙ্গেল হয়। সো এখানে লিখবো আমরা এফ এ এন্ড দেন এখানে লিখবো আমরা এফ সি cos আলফা, এখানে লিখবো আমরা এফ সি সাইন আলফা। সো এখানে এফ সি যে ভ্যালু সেটা হচ্ছে 18 এন্ড এফ এর যে ভ্যালু সেটা হচ্ছে 6। সাইন আলফা, আলফা যেহেতু 90 ডিগ্রি সেজন্য আমরা সাইন 90 ডিগ্রি মানে 1, এখানে cos 90 মানে 0 চলে আসবে। সুতরাং আমরা থিটা ইকুয়াল টু কত লিখতে পারবো? থিটা ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স 3। সো tan ইনভার্স যে 3 যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 71.57 ডিগ্রি। অর্থাৎ আমরা কিভাবে বলবো তাহলে যে এফ এর সাথে লব্ধি বলটা এফ এ এর সাথে 71.57 ডিগ্রি কোণে এফ সি বরাবর ক্রিয়াশীল। এটা হচ্ছে লব্ধির দিক। একটি সমস্যার সমাধান করব এবং এখানে ফিগারে দেখানো হয়েছে যে একটা সুষম তড়িৎ ক্ষেত্র। কেন এটা সুষম তড়িৎ ক্ষেত্রের মান? কারণ হচ্ছে যে লাইনগুলো এখানে ড্র করা হয়েছে প্রত্যেকটা লাইনের দৈর্ঘ্য সমান এবং ইকুয়াল স্পেস দেওয়া হয়েছে প্রতিটা লাইনের মাঝখানে। এরকম কোন লাইন ড্র করে ইকুয়াল স্পেসে ইকুয়াল লেন্থ হবে তখন সেটাকে বলছি আমরা সুষম তড়িৎ ক্ষেত্র। অর্থাৎ এই তড়িৎ ক্ষেত্রের মান কখনো চেঞ্জ হবে না, সবসময় ফিক্স থাকবে, সবসময় 700 নিউটন পার কুলম থাকবে। এটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র। তো এখানে বলে দিয়েছে বলটির ভর m = 0.6 গ্রাম এবং এটি সাম্য অবস্থায় থাকলে বলটির উপর চার্জের মান ও প্রকৃতি নির্ণয় করা। ফিগারটা দেখে তোমাদের কাছে যত বেশি কঠিন মনে হচ্ছে আসলে এটা তত বেশি সহজ। কিভাবে সেটা একটু আমরা দেখি। খুবই সিম্পল কিছু আমাদের বেসিক জানা থাকলে আমরা এটা করতে পারবো। কিভাবে সেটা একটু দেখি। প্রথমত এখানে দেখি একটি বস্তুকে, একটি বলকে এরকম একটা সুতার সাহায্যে ঝুলিয়ে দেওয়া হলো। ঝুলানোর পর দেখা গেল সেটি তার নিজ অবস্থানে না থেকে সেখান থেকে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে সরে গিয়ে এইভাবে অবস্থান করছে এবং এই অবস্থায় এটি সাম্য অবস্থায় আছে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে যে আমরা যে সুষম তড়িৎ ক্ষেত্র দেখিয়েছি এই সুষম তড়িৎ ক্ষেত্রের সাথে এই বলটার কি কোনো ইন্টারঅ্যাকশন হবে কিনা, অর্থাৎ এই সুষম তড়িৎ ক্ষেত্রটা এই চার্জটাকে কোনো প্রভাবিত করবে কিনা, কোনো প্রভাব অ্যাপ্লাই করবে কিনা এই বলটার উপর। আনসার হচ্ছে যে করবে, কিন্তু তোমরা হয়তো মনে করতে পারো করবে না। কারণ কি? সুষম তড়িৎ ক্ষেত্র হচ্ছে যে এই জায়গায় আর বলটা হচ্ছে এখান থেকে দূরে অপর কোনো এক জায়গায় আছে। কিন্তু আমাদের বুঝতে হবে এখানে যেহেতু সুষম তড়িৎ ক্ষেত্র দেখানো হয়েছে এবং এখানে অ্যারো মার্কস দেখতে পাচ্ছি আমরা, অ্যারো মার্কস দেখা মানে এই যে সুষম তড়িৎ ক্ষেত্রটা এই পুরো অংশ জুড়ে এটা বিস্তৃত, অর্থাৎ এটা এইরকম পুরো একটা অংশ জুড়ে সুষম তড়িৎ ক্ষেত্র এরকম বিস্তৃত। এই বিস্তৃত একটা সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা বলকে এরকম ঝুলানো হয়েছে। তো বলকে যখনই ঝুলানো হয়েছে দেখা গেল বলটা নিজ অবস্থানে না থেকে এখান থেকে সরে এই যে এখানে চলে আসছে এবং এখানে এই অ্যাঙ্গেল কত ক্রিয়েট করছে সেটাকে বলছে 20 ডিগ্রি। কেন এটা এই পাশে চলে আসছে? তো এখানে আমরা বুঝবো, সবসময় মনে রাখবো, আমরা জানি ধনাত্মক চার্জ থেকে তড়িৎ বল রেখা উৎপন্ন হয় এবং ঋণাত্মক চার্জে গিয়ে তড়িৎ বল রেখা টার্মিনেট হয়। তার মানে এই পাশে হচ্ছে আমাদের তড়িৎ বল রেখা যেহেতু উৎপন্ন হয়েছে এখানে হচ্ছে পজিটিভ চার্জ এবং এখানে আছে নেগেটিভ চার্জ। যেহেতু এটা পজিটিভ চার্জ এবং বলটা বাম দিকে চলে আসছে তার মানে বলটার মধ্যে অবশ্যই নেগেটিভ চার্জ আছে। কেন? কারণ হচ্ছে পজিটিভ চার্জ নেগেটিভ এই চার্জকে আকর্ষণ করবে, পজিটিভ এই চার্জ নেগেটিভ এই চার্জকে আকর্ষণ করবে, আকর্ষণ করে এটাকে এইদিকে টেনে নিয়ে আসছে। এই জন্য এটাকে বলছি আমরা, এই জন্য বলটার মধ্যে যে চার্জ সেটা হচ্ছে নেগেটিভ চার্জ। তাহলে আমরা এখানে বুঝে বললো বলটি চার্জের মান ও প্রকৃতি নির্ণয় করো। চার্জের মান আমরা একটু পরে নির্ণয় করব, প্রকৃতি মানে হচ্ছে এই বলটার মধ্যে যে চার্জ আছে সেটা হচ্ছে নেগেটিভ। এখন আমরা বলটিতে কি পরিমাণ চার্জ আছে সেটা নির্ণয় করব। বলটিতে কি পরিমাণ চার্জ আছে সেই চার্জের মান নির্ণয়ের জন্য আমরা ফিগারটাকে আবার একটু ড্র করি। এটাকে বলছি 20 ডিগ্রি এবং এখানে সেই বলটা। সো এই যেহেতু এটা একটা সুতা, এই সুতার মধ্যে একটা টান থাকবে সেটাকে বলছি আমরা টি।
আমরা ভেক্টর চ্যাপ্টারে সবাই নিশ্চয়ই স্টাডি করেছি, সেটা হচ্ছে কখন কোন একটা ভেক্টরকে আমরা উপাংশে ভাগ করব। মনে রাখবো, কোন একটা ভেক্টর যখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে তখন প্রথমত যে কোনো কিছু করার পূর্বে আমরা সেটাকে উপাংশে ভাগ করব। সো এখনো এখানে আমরা এই ভেক্টরটাকে অর্থাৎ এই টান বলকে আমরা উপাংশে ভাগ করতে পারি। এটা যেহেতু 20 ডিগ্রি, সো এই অ্যাঙ্গেলটা হবে 20 ডিগ্রি। সো 20 ডিগ্রি যদি হয় তাহলে এই টি এর দুইটা উপাংশ, একটা এদিক বরাবর বলছি সেটাকে বলছি আমরা টি কস 20 ডিগ্রি, এবং আরেকটা হচ্ছে অনুভূমিক বরাবর, এটাকে বলছি আমরা টি সাইন 20 ডিগ্রি। তাহলে এখন বলটার যেহেতু একটা ভর আছে, সো এই বলের ওজন কোন দিকে? ওজন সবসময় নিচের দিক বরাবর ক্রিয়াশীল হবে, সেটা হচ্ছে এম জি। এম জি মানে হচ্ছে এম এর মান হচ্ছে 0.6 ইন্টু 10⁻³ কেজিতে কনভার্ট করলে, এন্ড দেন জি মানে হচ্ছে 9.8। সো এখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 5.88 10⁻³ নিউটন। এটা হচ্ছে ওজনের মান। আবার এখানে একটা জিনিস খেয়াল করে দেখি, বলটাকে যখন এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা হয়েছিল, বলটা নিজ অবস্থায় না থেকে এদিকে সরে আসছে, তার মানে এদিক বরাবর তাকে কেউ বল প্রয়োগ করেছিল। এদিক বরাবর কে বল প্রয়োগ করেছে? এদিক বরাবর এই যে তড়িৎ ক্ষেত্র, এই চার্জের উপর একটা এদিক বরাবর বল প্রয়োগ করেছে, সেটাকে বলছি আমরা এফ। এবং তড়িৎ ক্ষেত্রে স্থাপিত কোনো চার্জের উপর তড়িৎ যে বল সেটাকে বলে আমরা এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই। সো এই চার্জের উপর এই দিক বরাবর একটা বল আছে, সেটাকে বলছি এফ ইকুয়াল টু কিউ ই। এখানে এফ কি? এফ হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপিত যে চার্জটা আছে সেই চার্জের উপর ক্রিয়াশীল বলের মান, এবং কিউ হচ্ছে স্থাপিত চার্জটার মান, ই হচ্ছে তড়িৎ প্রবলের মান। এখানে মেন যে জিনিসটা বলছে এটি সাম্য অবস্থায় আছে। সাম্য অবস্থায় থাকা মানে বলটার উপর লব্ধি বলের মান 0। সো লব্ধি বলের মান 0 এর মিনিংটা কি? এর মিনিং হচ্ছে সাম অফ এফ ইকুয়াল টু 0। সাম অফ এফ ইকুয়াল টু 0 মানে আমরা এটাকে লিখতে পারবো সাম অফ এফ এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স অক্ষ বরাবর সকল বলের লব্ধি 0 আসবে, এবং সাম অফ এফ ওয়াই ইকুয়াল টু 0, ওয়াই অক্ষ বরাবর সকল বলের লব্ধি 0 আসবে। সো এক্স অক্ষ বরাবর সকল বলের লব্ধি যে 0 আসে, ধনাত্মক এক্স অক্ষ বরাবর হচ্ছে টি সাইন 20 ডিগ্রি। সো এখানে আমরা লিখবো টি সাইন 20 ডিগ্রি মাইনাস নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর কিউ ই, এফ ইকুয়াল টু কিউ ই ইকুয়াল টু 0। সুতরাং এখান থেকে কিউর মান আমরা বের করতে হবে, এটাকে কনসিডার করে আমাদের 1 নং সমীকরণ। 2 নং সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর টি কস 20 ডিগ্রি এবং নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে 5.88 10⁻³ ইকুয়াল টু 0। সো এখান থেকে সবগুলো যদি ভ্যালু বসায় তাহলে আমরা এখান থেকে টি এর যে ভ্যালু পাবো সেটা হচ্ছে 6.26 10⁻⁻6 নিউটন। এটা হচ্ছে টি এর মান। এখন এই টি এর মান 1 নং সমীকরণে বসাবো, সাইন 20 ডিগ্রি মানও আমরা বের করতে পারবো। ই এর মান আমাদেরকে বলে দিচ্ছে 700 নিউটন পার কুলম। সো এখানে 1 নং সমীকরণে যে ভ্যালু সব যদি বসানো হয়, এখান থেকে ইজিলি আমরা কিউর মানটা বের করতে পারবো। কিউ হচ্ছে 3.1 ইন্টু 10⁻⁶ কুলম। এটা হচ্ছে চার্জের মান, এবং সাইন হবে মাইনাস সাইন। কেন মাইনাস সাইন সেটা আমরা অলরেডি এক্সপ্লেইন করেছি। এখন আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ফিগার এবং পাশে একটি স্টেম দেওয়া হয়েছে, এবং স্টেমের মধ্যে বলে দেওয়া হয়েছে সমপরিমাণ ও সমধর্মী চার্জ বিশিষ্ট দুইটি পিট বলের প্রত্যেকটি ভর বলছে 0.1 ইন্টু 10⁻³ কেজি হলে চার্জের মান কত সেটা বের করতে বলছে। এখানে এটা হচ্ছে একটা পিট বল, এটা আরেকটা পিট বল, দুইটাকে দুইটি সুতার সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যেহেতু পিট বল দুইটার মধ্যে সমধর্মী চার্জ, অর্থাৎ হয় দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ। সো দুইটা বল যেহেতু তাদের মধ্যে সমধর্মী চার্জ, সো দুইটা বল কখনো পাশাপাশি এরকম থাকতে পারবে না, তারা পরস্পরকে বিকর্ষণের কারণে এরকম দূরে সরে যাবে। এখানেও সেম থিং, দূরে সরে গিয়ে ওরা স্থির অবস্থায় রয়েছে বা সাম্য অবস্থায় রয়েছে। এখন বলছে চার্জের মান বের করতে হবে। এটা দেখে মনে হচ্ছে অনেক কঠিন, আসলে এটা অনেক সহজ। জাস্ট ছোট্ট একটা বেসিক জানা থাকলে আমাদের হয়ে যাবে। একটু আগের প্রবলেমে তোমাদেরকে বলেছি, এটা একটা যেহেতু সুতা এবং এই সুতার মধ্যে অবশ্যই একটা টান থাকবে। যেহেতু টান আছে, আমরা একটু আগে বললাম যে কখন কোন একটা ভেক্টরকে আমরা ভাগ করব, উপাংশে ভাগ করব, যখনই দেখবো কোন একটা ভেক্টর ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে, তখন যে কোনো কিছু করার পূর্বে, ক্যালকুলেশন করার পূর্বে অবশ্যই সেটাকে আমরা উপাংশে ভাগ করে নিব। সো এটাকে আমরা দুটো উপাংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে অনুভূমিক বরাবর উপাংশ, এটাকে বলছি আমরা টি কস 60 ডিগ্রি, এবং আরেকটা উলম্ব বরাবর উপাংশ, সেটাকে বলছি আমরা টি সাইন 20 ডিগ্রি, রাইট। এবং যেহেতু এটা পিট বল, তার একটা ভর আছে, ভর বলে দিয়েছে কত, এই যে 0.1 ইন্টু 10⁻³ কেজি। অবশ্য তার একটা ওজন থাকবে, ওজনটা সবসময় কোন দিক বরাবর ক্রিয়াশীল, এই যে নিচের দিক বরাবর ক্রিয়াশীল, এটাকে বলছে আমরা এম ইন্টু জি। আরেকটা জিনিস হচ্ছে
আরেকটা বল এখানে আছে, সেটা হচ্ছে এই দুটি চার্জের মধ্যে একটা বিকর্ষণ বল থাকবে, যেটাকে বলছি আমরা কুলম্ব বল। যেহেতু এটাও পজিটিভ অথবা এটাও পজিটিভ অথবা এটা নেগেটিভ এটাও নেগেটিভ, পরস্পরকে বিকর্ষণ করে। বিকর্ষণ করা মানে নিজ নিজ জায়গা থেকে ঠেলে দেওয়া। সো এই দিক বরাবর ঠেলে দিবে, এটাকে বলছি আমরা এফ। তাহলে আমরা এটা কিভাবে সমাধান করব? যেহেতু পিট বল দুইটা সাম্যাবস্থায় আছে, যদিও এখানে প্রশ্নে বলে দেয় না, কিন্তু এখান থেকে অনেক সময় প্রশ্নে বলে দিবে, কিন্তু এখানে ফিগার দেখে আমরা বুঝতে পারবো যে এরা পরস্পর সাম্যাবস্থা আছে। সাম্যাবস্থা থাকা মানে সাম অফ এফ ইকুয়াল টু 0। তো সাম অফ এফ ইকুয়াল টু 0 মিনস হচ্ছে সাম অফ এফ এক্স ইকুয়াল টু 0 এবং সাম অফ এফ ওয়াই ইকুয়াল টু কত, এরকম আমরা লিখতে পারবো। অর্থাৎ তার উপর লব্ধি বলে মান 0 আসবে। তো সাম অফ এফ এক্স মানে 0 মানে কি, এক্স অক্ষের পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর আছে এফ, সো এটাকে লিখছি আমরা এফ, মাইনাস নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর আছে টি কস 60 ডিগ্রি ইকুয়াল টু আমরা কত লিখবো 0। কনসিডার করি এটা হচ্ছে ইকুয়েশন 1। এবং সাম অফ এফ ওয়াই ইকুয়াল টু 0। সাম অফ এফ ওয়াই মানে পজিটিভ অ্যাক্সিস বরাবর আছে টি সাইন 20 ডিগ্রি, নেগেটিভ অ্যাক্সিস বরাবর আছে ওজন মাইনাস এম ইন্টু জি ইকুয়াল টু 0। এখান থেকে যদি সবগুলো যদি ভ্যালু বসা, তাহলে আমরা বলতে পারবো এম এর মান হচ্ছে 0.1 ইন্টু 10⁻³ জি হচ্ছে 9.8 হোল ডিভাইডেড বাই সাইন 20 ডিগ্রি। তাহলে এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 2.86 ইন্টু 10⁻³ নিউটন। এটা হচ্ছে সুতার মধ্যে কি পরিমাণ টান সেটা আমরা বের করলাম। অনেক সময় বলা হবে যে সুতার মধ্যে কি পরিমাণ টান সেটাও বের করা, এটা আশা করছি বের করতে পারবা। এখন আমরা 1 নং সমীকরণ থেকে অবশ্যই আমরা বলতে পারবো যে এফ মাইনাস টি কস 60 ডিগ্রি ইকুয়াল টু 0। দুইটার মধ্যে যেহেতু সম পরিমাণ চার্জ, সো এখানে আমরা লিখবো এফ ইকুয়াল টু সি ইন্টু Q1 Q2। যেহেতু দুইটাতে সম পরিমাণ চার্জ, সেজন্য আমরা Q1 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু এখানে লিখলাম আমরা জাস্ট Q, তার মানে Q স্কয়ার ডিভাইডেড বাই R স্কয়ার, অর্থাৎ এদের মধ্যবর্তী দূরত্ব 0.4 এন্ড দেন হোল স্কয়ার মাইনাস টি এর মান আমরা বের করছি 2.86 ইন্টু 10⁻³ এন্ড দেন cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ এন্ড দেন ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা লিখতে পারবো সি হচ্ছে 9 ইন্টু 10⁹ এন্ড দেন কিউ স্কয়ার ডিভাইডেড বাই 0.4 স্কয়ার মাইনাস এখানে আমরা পাবো, এখানে আমরা ক্যালকুলেশন করলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে সো কিউ স্কয়ার ইকুয়াল টু 2.288 ইন্টু 10⁻⁴ ডিভাইডেড বাই 9 ইন্টু 10⁹ সো এখান থেকে কিউ যে ভ্যালুটা পাচ্ছে আলটিমেটলি সেটা হচ্ছে কিউ ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻⁷ কুলম। এটা হচ্ছে এই পিট বলগুলোর প্রত্যেকটার মধ্যে চার্জের মান 1.6 ইন্টু 10⁻⁷ কুলম। তাহলে এখান থেকে বেসিকটা আমরা কি বুঝতে পারলাম, যেহেতু বল দুটো সাম্যাবস্থা আছে তাদের উপর লব্ধি বলের মান 0। লব্ধি বলের মান 0 মানে x অক্ষ বরাবর মোট লব্ধি 0 আসবে, y অক্ষ বরাবর মোট লব্ধি 0 আসবে, এন্ড দেন আমরা এইভাবে ক্যালকুলেশন করলাম। সিম্পল একটা ক্যালকুলেশন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সর্বশেষ একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে একটি ফিগার দেওয়া হয়েছে এবং পাশে স্টেম আকারে বলে দেওয়া হয়েছে সমভর, সমধর্মী ও সমচার্জ বিশিষ্ট দুইটি পিট বল ও তাদের সাথে যুক্ত m ইকুয়াল টু 5 ইন্টু 10⁻³ কেজি ভরের একটি বস্তু চিত্র অনুযায়ী ভাসছে বা সাম্য অবস্থা আছে। ভাসা বা সাম্য অবস্থা থাকা মানে আমরা বুঝতেই পারছি যে এখানে প্রত্যেকটা বস্তু যেহেতু সাম্য অবস্থায় আছে, তার মানে এগুলোর উপর লব্ধি বলে মান 0 আসবে। প্রশ্ন বলে দেওয়া হয়েছে প্রত্যেক পিট বলে চার্জের পরিমাণ কত সেটা বের করতে হবে এবং পিট বলের আয়তন ও ভর নির্ণয় করা। প্রথমত এখানে আমরা আরেকটা ইনফরমেশন দেখে বুঝতে পারলাম যে সমধর্মী এবং সমচার্জ, তার মানে এই পিট বল দুইটির মধ্যে চার্জের পরিমাণ হচ্ছে সমান এবং তারা সমধর্মী, অর্থাৎ দুইটা হয় পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ চার্জ বিশিষ্ট। যেহেতু দুইটাই পজিটিভ দুইটাই নেগেটিভ, সুতরাং তারা কখনো পাশাপাশি স্টে করবে না, অবস্থান করবে না। বিকর্ষণের কারণে তারা একে অপর থেকে দূরে সরে যাবে। সো তাদের একে অপরকে বিকর্ষণ বলের কারণে একে অপর থেকে দূরে সরে গিয়েছে এবং সর্বোচ্চ কতটুকু গিয়ে তারা স্থির অবস্থায় আছে, 60 সেন্টিমিটার দূরত্বে গিয়ে তারা স্থির অবস্থায় আছে। এবং বললো এরা ভাসছে এবং তাদের সাথে একটা বস্তুকে লাগানো হয়েছে, সেই বস্তুর ভর বলে দিচ্ছে 5 ইন্টু 10⁻³ কেজি। পিট বলে চার্জের পরিমাণ নির্ণয় করে। যেহেতু পিট বল দুইটা সাম্য অবস্থা আছে এবং বস্তুটাও সাম্য অবস্থা আছে, সুতরাং প্রত্যেকটা বস্তুর উপর লব্ধি বলের মান 0 আসবে। সো আমরা যে আবার ড্র করি সমাধান করার জন্য কনসিডার করছি এখানে একটা পিট বল এবং এর সাথে বস্তুটাকে লাগানো হলো আরেকটা পিট বলও আছে, সেখানে এটাকে আমরা এখানে ড্র করলাম। যেহেতু এটা একটা সুতা, সো এখানে একটা টান থাকবে। এই সুতাটা উলম্বের সাথে 20 ডিগ্রি কোণ ক্রিয়েট করেছে, এই সুতাও অনুরূপভাবে 20 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। যেহেতু এটা একটা সুতা, সো এর মধ্যে এই টানটা এটাকে আমরা দুইটি উপাংশে ভাগ করতে পারি। ও অ্যাক্সিস বরাবর উপাংশ এটাকে আমরা লিখছি টি cos 20 ডিগ্রি এবং অনুভূমিক বরাবর বা এক্স অ্যাক্সিস বরাবর যে উপাংশ সেটাকে বলছি আমরা টি sin
20 ডিগ্রি। অনুরূপভাবে এখানে এই সুতার মধ্যে যে টান সেটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উলম্ব বরাবর t cos 20 ডিগ্রি এবং অনুভূমিক বরাবর হচ্ছে t sin 20 ডিগ্রি। সো যেহেতু বস্তুটা সাম্যাবস্থা আছে, এর উপর আরেকটা বল আছে, যেহেতু বস্তু এখানে ভাসতেছে বলছে, তার মানে এর উপর আরেকটা বল আছে, সেটা হচ্ছে বস্তুটার ওজন। ওজন সবসময় নিচের দিক বরাবর ক্রিয়াশীল, সেটাকে আমরা লিখছি mg দিয়ে। এবং এই বস্তুর ভর m = বলে দিয়েছে 5 × 10⁻³ কেজি। সো যেহেতু বস্তু সাম্যাবস্থা আছে, আমরা অবশ্যই বলতে পারবো সাম্যাবস্থা থাকা মানে বস্তুর জন্য কি লিখবো আমরা? বস্তুর জন্য লব্ধি বলে, বস্তুর উপর লব্ধি বলে মান 0। সাম অফ f = 0। সাম অফ f 0 মানে হচ্ছে সাম অফ f x = 0 এবং সাম অফ f y = 0। সাম অফ f y = 0 মানে হচ্ছে বস্তুর উপর y অক্ষ বরাবর লব্ধি বলে মান 0। সাম অফ f x = 0 মানে হচ্ছে বস্তুর উপর x অক্ষ বরাবর লব্ধি বলে মান 0। সো x অক্ষ বরাবর লব্ধি বলে মান কত? এখানে পজিটিভ x অ্যাক্সিস বরাবর হচ্ছে t sin 20 ডিগ্রি মাইনাস বিপরীত নেগেটিভ x অ্যাক্সিস বরাবর হচ্ছে t sin 20 ডিগ্রি। সো এই ক্ষেত্রে লব্ধি বলে মান কত আসবে? এটার মান যা পাবো এটার মানও তা পাবো। সো 0 = 0 এবং y অক্ষ বরাবরের জন্য আমরা কিভাবে লিখবো? y অক্ষ বরাবর আমরা দেখতে পাচ্ছি দুইটা t cos 20 ডিগ্রি, একটা হচ্ছে এই সুতার জন্য আর একটা হচ্ছে এই সুতার জন্য। সো আমরা এখানে লিখবো t cos 20 ডিগ্রি প্লাস t cos 20 ডিগ্রি মাইনাস কেন নেগেটিভ ও অ্যাক্সিস বরাবর mg = কত? 0। সো এখানে যদি আমরা t এখান থেকে আমরা লিখতে পারবো 2t cos 20 ডিগ্রি = m × g। m এর ভ্যালু যদি আমরা বসাই, m এর ভ্যালু আমাদের জানা আছে, m হচ্ছে 5 × 10⁻³ কেজি। সো এখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে m হচ্ছে 5 × 10⁻³ কেজি ইনটু g হচ্ছে 9.8 ডিভাইডেড বাই 2 × cos 20 ডিগ্রি। এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে t = 0.026 নিউটন। এটা হচ্ছে এই সুতার মধ্যে টান। সো এখানে আমরা টি এর কোন ভ্যালু পেয়েছি? t = আমরা পেয়েছি অর্থাৎ সুতার মধ্যে টান 0.026 নিউটন। এটা হচ্ছে সুতার মধ্যে টান। পিঠ বলের চার্জ কেমনে নির্ণয় করব? আবার আমরা ফিগারটাকে একটু ড্র করি। যেহেতু এই দুইটি সমধর্মী চার্জ, সুতরাং তারা পরস্পরকে বিকর্ষণ করছে। বিকর্ষণ করা মানে একে অপরকে এই দিক বরাবর ঠেলে দিচ্ছে। সো এটাকে কনসিডার করি a পয়েন্ট, এটাকে কনসিডার করি b পয়েন্ট। সো a b কে বিকর্ষণ করবে, আবার b a কে বিকর্ষণ করবে। এটাকে কনসিডার করছি আমরা f a, অর্থাৎ b বস্তুর উপর বা b বিন্দুতে পিঠ বলটার উপর a বিন্দুর প্রয়োগকৃত বল f a। আবার এখানে সুতাটার টান একটু আগে আমরা এদিকে দেখিয়েছি, বা সুতাটার টান আবার এইদিকে অত থাকবে। কেন? সুতাটার উপর অত লব্ধি বলে মান 0। সো এটা যেহেতু আমাদের 20 ডিগ্রি বলে দিয়েছে, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতে পারবো এটা অবশ্যই হচ্ছে আমাদের কত? 20 ডিগ্রি। সো এইটিকে আমরা দুইটা অংশে ভাগ করি, একটা হচ্ছে t cos 20 ডিগ্রি এবং অনুভূমিক বরাবর এইদিকে হচ্ছে t sin 20 ডিগ্রি। আর কি কোনো বল এখানে আছে কিনা? পিঠ বলটার ওজন নিচের দিক বরাবর, সেটাকে আমরা বলছি এই যে পিঠ বলের ভর যদি m ড্যাশ কনসিডার করি তাহলে তার ওজন হবে m ড্যাশ g। আবার যেহেতু পুরো সিস্টেমটা ভাসতেছে, সো এই পুরো সিস্টেমের এই পিঠ বল দুইটার উপর একটা প্লবতা কাজ করবে। প্লবতা সবসময় আমরা জানি নিচ থেকে উপরের দিক বরাবর হয়। প্লবতাটা হচ্ছে এই যে উপরের দিকে আপওয়ার্ড ফোর্স, এটাকে আমরা ইউ দ্বারা ডিনোট করলাম। তাহলে যেহেতু পিঠ বলটা আমাদের এখানে সাম্যাবস্থায় আছে, সুতরাং আমরা এর উপর লিখতে পারবো পিঠ বলের জন্য সাম অফ f = 0। সাম অফ f মানে 0 হচ্ছে সেম থিং আগের মতোই, সাম অফ f x = 0 এবং সাম অফ f y = কত আসবে? এটাও হচ্ছে আমাদের 0। তো সাম অফ f x = 0 মানে কত? সাম অফ x অক্ষ বরাবর মোট লব্ধি বলের মান, x অক্ষ বরাবর লব্ধি বলের মান কত আসবে? এই যে f a মাইনাস t sin 20 ডিগ্রি এবং আমরা বসাতে পারবো = 0। সো f a মানে কত? f a মানে হচ্ছে কুলম্ব বল। কুলম্ব বল মানে আমরা জানি c × q1 q2 ডিভাইড বাই r²। যেহেতু দুইটা পিঠ বলের মধ্যে সমধর্মী চার্জ আছে, সমধর্মী এবং সমপরিমাণ চার্জ আছে, সেজন্য আমরা দুইটাকে লিখছি q1 q2 মানে q1 = q2 = q কনসিডার করলে এটাকে আমরা লিখতে পারবো q² ডিভাইডেড বাই চার্জ দুইটার মধ্যবর্তী দূরত্ব। এই দুইটার মধ্যবর্তী দূরত্ব 60 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 0.6 and then স্কয়ার মাইনাস t এর ভ্যালু আমরা জানি 0.026 and then sin 20 ডিগ্রি = কত লিখতে পারবো আমরা? 0। এখানে সবগুলো যদি ভ্যালু যদি আমরা বসাই, c এর মানও আমরা জানি, c এর মান হচ্ছে 9 × 10⁹, তাহলে আমাদের q যে ভ্যালু পাবো q = হচ্ছে 0.6
0.596 ইন্টু 10⁻⁻6 কুলম, বা এটাকে আমরা লিখবো Q ইকুয়াল টু 0.596 মাইক্রো কুলম। এটা হচ্ছে যে পিট বল দুইটার মধ্যে কি পরিমাণ চার্জ আছে, প্রত্যেকটা পিট বলের মধ্যে চার্জের পরিমাণ হচ্ছে এত করে আছে। আবার কোশ্চেন আমাদেরকে বলে দিয়েছে এখানে যে পিট বলের আয়তন ও ভর নির্ণয় করো। আয়তন এবং ভর কিভাবে নির্ণয় করব? সেম আমরা এই পিট বলের তো একটা অংশ আমরা শেষ করেছি x অক্ষ বরাবর লব্ধি বল নিয়ে। y অক্ষ বরাবর লব্ধি বল আমাদের শূন্য আসবে না। সো y অক্ষ বরাবর কোন কোন বল এখানে ক্রিয়াশীল? y অক্ষ বরাবর আমরা যদি এটাকে আবার যদি এখানে লিখি সাম অফ f y ইকুয়াল টু 0, তাহলে আমরা বলবো y অক্ষ বরাবর লব্ধি বল হচ্ছে এই যে u, পজিটিভ y অ্যাক্সিস বরাবর হচ্ছে u, মাইনাস এখানে হচ্ছে t cos 20 ডিগ্রি এন্ড দেন মাইনাস m ড্যাশ g ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে প্লবতা। প্লবতা মানে আমরা জানি প্লবতাকে আমরা কিভাবে লিখি? প্লবতা মানে হচ্ছে প্লবতা হচ্ছে একটা বল ভি রো জি। ভি মানে হচ্ছে এই পিট বলটা যতটুকু বায়ুকে অপসারিত করবে তার আয়তন, মানে পিট বলের আয়তনের সমান। আর রো মানে হচ্ছে বায়ুর ঘনত্ব, তার যেটাকে অপসারিত করবে তার ঘনত্ব, এই জন্য এটাকে লিখলাম আমরা রো এ দিয়ে। আর জি মানে হচ্ছে 9.8, সো এটাকে আমরা লিখবো ভি রো এ ইন্টু জি মাইনাস টি। টি এর ভ্যালু আমাদের জানা আছে, টি হচ্ছে 0.026 ইন্টু কস 20 ডিগ্রি। কস 20 ডিগ্রি মানে হচ্ছে 0.939 মাইনাস এম ড্যাশ। এম ড্যাশ হচ্ছে পিট বলের ভর। সো কোনো বস্তুর ভর যখন আমাদেরকে বলে দিবে আমরা লিখতে পারবো এম ইকুয়াল টু ভি রো, রো ইকুয়াল টু এম বাই ভি হলে এম ইকুয়াল টু ভি রো। ভি মানে কি? ভি মানে হচ্ছে পিট বলের আয়তন, রো মানে হচ্ছে পিট বলের ঘনত্ব। সো এখানে আমরা লিখতে পারবো ভি এবং রো হচ্ছে পিট বলের যে ঘনত্ব সেটা ইন্টু জি ইকুয়াল টু 0। সো এখান থেকে যদি আমরা ভি এবং জি কে যদি কমন নিই ভিজি, তারপর লিখতে পারবো আমরা রো এ মাইনাস রো ইকুয়াল টু এই অংশটা আমরা লিখেছি কি হিসাবে? এই যে এই দুইটাকে গুণ করলে আমরা এটাকে পাবো এবং এটাকে রাইট পোর্শন আমরা নিয়ে গেছি। এখানে রো এ ছিল বায়ুর ঘনত্ব এবং রো ছিল পিট বলের ঘনত্ব। সো বায়ুর ঘনত্ব এখানে আমাদেরকে বলে দিয়েছে 1.29, পিট বলের ঘনত্ব বলে দিয়েছে 0.2। সো এখানে ভি ইন্টু জি মানে হচ্ছে 9.8, এটা হচ্ছে 1.29 মাইনাস রো মানে হচ্ছে পিট বলের ঘনত্ব 0.2 ইকুয়াল টু 0.0244। এখান থেকে ইজিলি আমরা ভি এর ভ্যালুটা বের করতে পারবো। ভি এর যে ভ্যালু পাবো সেটা হচ্ছে 2.28 ইন্টু 10⁻³ মিটার কিউব। এটা হচ্ছে পিট বলের আয়তন। তাহলে পিট বলের আয়তন যদি পেয়ে যায় তাহলে পিট বলের ভর ইজিলি আমরা বের করতে পারবো। কেন আমাদেরকে প্রশ্ন বলছে আয়তন এবং ভর নির্ণয় করতে। পিট বলের ভর আমরা অবশ্যই বলতে পারবো এম ড্যাশ ইকুয়াল টু ভি ইন্টু রো। সো ভি এর মান হচ্ছে 2.28 ইন্টু 10⁻³ রো হচ্ছে পিট বলের ঘনত্ব হচ্ছে 0.2। এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 4.57 ইন্টু 10⁻⁴ কেজি। এটা হচ্ছে পিট বলের ভর।